এই আওয়ামী দুঃশাসন আমলে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে আওয়ামী লীগের যেই ছাত্র সংগঠন ছিল সেই ছাত্র সংগঠন কিভাবে দখলদারিত্ব করে গেস্টরুম গণরুম কালচার চালু করে শিক্ষার্থীদেরকে এক প্রকার পলিটিক্যাল স্লেভারির মধ্যে দিয়ে যেতে হয়েছে। শিক্ষার্থীদের কোনো প্রকার স্বাধীনতা ছিল না, মত প্রকাশের কোনো অধিকার ছিল না, একজন শিক্ষার্থীর যেই মানবিক মর্যাদা প্রয়োজন সেই মানবিক মর্যাদা ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের রক্তের বিনিময়ে অর্জিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল মানুষের সর্বসাধারণের যেই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা যেই বিজয়টি পেয়েছি, এই বিজয়ের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আওয়াজ তুলছে যাতে করে যেই দখলদারিত্ব এবং যে লেজুর ভিত্তির রাজনীতি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে চলতো সেই রাজনীতি তারা এখন থেকে আর চায় না। তারা চায় যে রাজনীতির একটা সুষ্ঠু পরিবর্তন আসুক। সময়টা এখন পরিবর্তনের, এই ব্যাপারগুলো আমাদের সকলের বুঝতে হবে। আওয়ামী দুঃশাসন আমলে, আওয়ামী ফ্যাসিবাদের আমলে দেশের সকল রাজনৈতিক সংগঠনের উপর দিয়ে নির্যাতনের যে স্ট্রিম রোলার চলেছে সেটি আমরা সকলেই জানি। আপনারা অনেক বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, সেজন্য আমরা সমব্যথিত। কিন্তু এখন যদি আবার অন্য কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন সেই ছাত্রলীগ স্টাইলে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েমের জন্য আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো দখল করে নিয়ে লেজুর ভিত্তির রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সেটিকে লাল কার্ড প্রদর্শন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর কোনো দখলদারিত্ব দেখতে চায় না, আর কোনো লেজুর ভিত্তির রাজনীতি চায় না। তারা চায় তারা স্বাধীনভাবে পড়াশোনা করবে, তারা স্বাধীনভাবে মত প্রকাশ করবে, তারা স্বাধীনভাবে তাদের মুক্ত চিন্তায় ঘুরে বেড়াবে। তারা চায় না কোনো ছাত্র সংগঠন যাতে হলগুলো দখল করে তাদের এই চিন্তার স্বাধীনতা কেড়ে নেয়। তারা চায় স্বাধীনভাবে চিন্তা করতে, তারা চায় নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ করতে। এজন্য সকল রাজনৈতিক সংগঠনগুলোকেও কিন্তু এখন চিন্তা করতে হবে, কেননা সময় এসেছে পরিবর্তনের। এখন যদি শিক্ষার্থীরা যেই চাওয়াটা আছে, শিক্ষার্থীদের যেই আশা আকাঙ্ক্ষা আছে, সেটা যদি রাজনৈতিক দলগুলো যদি বুঝতে না পেরে যদি তারা পুনরায় আবারও সেই আওয়ামী ফ্যাসিবাদী স্টাইলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করে, দখলদারিত্বের চেষ্টা করে, তাহলে তারা কিন্তু গণশত্রু হিসাবে বিবেচিত হবে এবং শিক্ষার্থী সমাজে তারা প্রত্যাখ্যিত হবে। আমরা খুবই সুস্পষ্ট ভাষায় বলতে চাই, পল্টন কিংবা ধানমন্ডির হাইকমান্ডে বসে রুমে বসে ক্যাম্পাস রাজনীতির কোনো প্রেসক্রিপশন চলবে না। ক্যাম্পাসের শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। যে সকল শিক্ষার্থীরা রাজনীতি করতে চায় তাদেরকে অবশ্যই সুষ্ঠু ধারার ছাত্র সংসদের রাজনীতির মধ্যে আসতে হবে। তারা যদি বাইরের পল্টন কিংবা ধানমন্ডির প্রেসক্রিপশনে ক্যাম্পাস রাজনীতি করতে চায়, আধিপত্য বিস্তার করতে চায়, দখলদারিত্ব করতে চায়, তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে। যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনকে রুম থেকে আমরা বের করে দিয়েছি, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছি, গেস্ট রুমের কবর রচনা করেছি। কেউ যদি সেই দুঃস্বপ্ন, সেই সাহস আবার যদি করতে চায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর থেকে আবারও যদি সেই কালো থাবা দিতে চায়, তাদের সেই হাতগুলোকে ভেঙে গুড়িয়ে ফেলা হবে। সুতরাং সময় এসেছে এখন পরিবর্তনের, নতুন করে ভাবনার। ক্যাম্পাস রাজনীতি কেমন হবে সেটির ব্যাপারে আমরা খুবই সুস্পষ্ট বলতে চাই। ক্যাম্পাসে কোনো প্রকার দখলদারিত্ব, চাঁদাবাজি এবং লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি থাকবে না। ক্যাম্পাস চলবে শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা ছাত্র সংসদের মাধ্যমে যে একটি সুষ্ঠু ধারার রাজনীতি, সকলের মত প্রকাশের স্বাধীনতার যে রাজনীতি, সেই রাজনীতি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখতে চায়। সুতরাং সকলের প্রতি আমার আহ্বান, এখন পর্যন্ত আমাদের ভিসি এবং প্রক্টরের নিয়োগ হয়নি। আমরা অতি দ্রুতই তাদের নিয়োগের পরপরই আমাদের সেই দাবি রয়েছে, সেই দাবিগুলোকে আমরা আরো জোরদার করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা সমস্ত যতগুলো ডাকসুর নীতিমালা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের নীতিমালায় যে ছাত্র রাজনীতির, আধিপত্য রাজনীতির যদি কোনো প্রশ্রয় দেওয়ার চেষ্টা করা হয়, সেগুলোর কিভাবে সংস্কার করা যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা এর একটি যৌক্তিক সমাধান এবং আমরা একটি চিরস্থায়ী সমাধান আমরা চাচ্ছি। আমরা 18 সালের মতো কোনো ভুয়া পরিপত্র দিয়ে
ভেজাল পরিবর্তন দিয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চাই না, কিংবা দখলদারিত্ব এবং লেজুর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে চাই না। আমরা চাই সুষ্ঠু প্রক্রিয়ায় যৌক্তিকভাবে ছাত্র রাজনীতির একটি যৌক্তিক সংস্কার, যেখানে দখলদারিত্ব এবং লেজুর ভিত্তিক রাজনীতির কোনো ঠিকানা এই ক্যাম্পাসে হবে না। সুতরাং আমাদের সবাইকেই সচেতন থাকতে হবে, যাতে করে কেউ কোনো প্রকার অপচেষ্টা চালিয়ে দখলদারিত্ব এবং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ক্যাম্পাসে প্রতিষ্ঠা না করতে পারে, সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমরা রক্ত দিতে যখন শিখে গেছি, আপনারা ভাববেন না যে আমরা রক্ত দেওয়া বন্ধ করে দিয়েছি। প্রয়োজনে আবার রক্ত দেব, তবে এদেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে দখলদারদের, ফ্যাসিবাদের দোসরদের হটিয়ে একটি সুষ্ঠু রাজনৈতিক ধারা আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ।